মৌসুম শুরুর পর থেকে রাজধানী ঢাকায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। মৃত্যু এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে রাজধানীর আজিমপুর এলাকা থেকে যুক্ত হয়েছেন দেলোয়ার দোলন। দোলন, আজিমপুর এলাকার চিত্রটা কেমন দেখছেন? মশা নিধনের সেখানে কোনো কার্যক্রম কি আপনার চোখে পড়েছে কিনা? মুক্তি, আপনি যেমনটা বলছিলেন যে সিটি কর্পোরেশনের মেয়র অপসারণ কিংবা সরকার পতনের পর থেকে মূলত মশক নিধনের যে কার্যক্রম সেটি অনেকাংশে স্থবির হয়ে পড়েছে। আমি এই মুহূর্তে একটি নির্মাণাধীন ভবনে রয়েছি, সরকারি কোয়ার্টার, যেটি আজিমপুর সরকারি কোয়ার্টার কলোনির মধ্যে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বেসমেন্টে যে পরিমাণ পানি আর যে পরিমাণ মশার উর্বর ভূমিতে পরিণত হয়েছে সেটি বলার অপেক্ষা রাখে না। যে বিশেষজ্ঞরা যেটি বারবারই বলছিলেন যে মশার উর্বর ভূমিগুলো যদি নিয়ন্ত্রণে না করা যায় কিংবা এখানে যদি নজরদারি বাড়ানো না হয় তা সেক্ষেত্রে চলতি মাসে মশার ডেঙ্গু যে প্রাদুর্ভাব কিংবা রোগীর সংখ্যা বাড়তে পারে, একইভাবে মৃত্যুর সংখ্যাও তারা বলছেন। একই সঙ্গে আগামী মাসেও এই সংখ্যা আরও বেশি বাড়বে তারা বলছেন। আপনি নিশ্চয়ই দেখছেন যে এখানে এই বেসমেন্টটিতে যে পরিমাণ পানি জমেছে সেটি কিন্তু থাকার কথা নয়। একইভাবে এই স্থানটিতে এসে আমরা যেমনটা দেখেছি যে প্রায় প্রতিটি বাড়ির নিচে, বিশেষ করে নির্মাণাধীন যে ভবনগুলো রয়েছে, এখানে প্রায় এখনও 40টির মতো বাড়ি রয়েছে যেগুলোতে নির্মাণাধীন কাজ চলছে। আর সংশ্লিষ্ট বা কিংবা এখানে যারা দায়িত্ব পালন করছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে সর্বশেষ কবে মশক নিধন কর্মী কিংবা এখানে অভিযান পরিচালনা হয়েছে তা তারা জানেন না। আরেকটি বিষয় জানাতে চাই যে এই যে এই অবস্থা বিরাজ করছে এর কারণ হিসেবে তারা বলছেন যে সরকার পতনের পর থেকে যে অভিযান কমেছে তারই একটি অন্যতম কারণ। আপনাকে জানাতে চাই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 80% এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75% কাউন্সিলর কিন্তু এখনও কর্মস্থল কিংবা কাজে ফেরেননি। আর যে কারণে অর্থাৎ এই যে গতি, ডেঙ্গু নিধনে যে গতি সেটিও নেই। অন্যদিকে বিশেষজ্ঞদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে এই যে মশক নিধন কার্যক্রম ঢাকার বিভিন্ন স্থানে হয়ে থাকে কিংবা ওয়ার্ড ভিত্তিক হয়ে থাকে সেটি মূলত যারা প্রতিনিধি রয়েছেন, জনপ্রতিনিধি রয়েছেন তাদের মাধ্যমে হয়ে থাকে, আর তাদের অনুপস্থিতির কারণে এমনটা হয়েছে। অন্যদিকে স্থানীয় সরকার কিংবা সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়েছে যাদের কার্যক্রম এখনও অনেকটা সন্তোষজনক নয় বলছেন এলাকাবাসী। এই ছিল ঢাকার আজিমপুর কলোনি থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সহকর্মী দেলোয়ার দোলন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, মশক নিধনের সবশেষ কার্যক্রম জানাচ্ছিলেন তিনি। দেখছেন এখন ঢাকা।